এখন আর গান বাজলেও ডান্স করতে ইচ্ছে করছে না গাইস, কারণ এখন মানে বিয়ের পরের দিন সকাল দেখো পুরো বাড়ি একদম ফাঁকা। হ্যাঁ এখন আজকে তো বাসি বিয়ে বলে, পুরো বাড়ি দেখো একদম ফাঁকা, কেউ নেই, মানে সব নিজের লুক আর কি। তো খুবই মন খারাপ, আজকে তো আমাদের মাসি চলে যাবে, মানে আমাদেরকে ছেড়ে অনেকটা দিন। হ্যাঁ পিছে দেখো, তোর কেমন লাগছে বল? ওর হচ্ছে গিয়ে পিসি চলে যাচ্ছে আর আমাদের দুই বোনের মাসি, তো প্রচুর কেয়ার করবো। তো চলো গাইস আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। এখন প্রায় হয়ে যাবে 11টা আর আমরা জাস্ট এখনই ঘুম থেকে উঠেছি গাইস, স্নান করে এখনই আসছি। চলো যাবো কিছু একটা খেতে, মানে ভনু খেয়েছে ভাত, ওর হয়নি, তো নাকি মার্কেট থেকে হচ্ছে কি, তুই কি খাবি রে? ওর নাকি খুব পুরি এগুলো খেতে ইচ্ছে করছে, ও ভাত খায়নি, আমি ভাত খেয়েছি আর টিনাও ভাত খেয়েছে। আমরা জাস্ট মানে স্নান করে আসছি আর বলছি কি বসে যাও বসে যাও, তো চলো যাই দেখি ও কি খায়। ও এখন থাকবো না রে, দোকানে যাবো। হ্যাঁ চল 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 চল। এই দিদি পরোটার বদলা কি অন্য কিছু খাইতে পারস না? আইসক্রিম খাইলে তো হয়। তুই তো বেশি খাস নাই না, তুই খাইলে খাইতে পারস। অত সব সাইচ্চা পুচ্চা খাইছে, আমি থাল উঠানোর সময় দেখছি পাতাগুলো একদম খালি ছিল। ওই ওদিকে পরোটার দোকান নাকি রে, কই যাইতাছ? ওই দোকান থেকে নাকি যাই না গাইস, কোনা দুজন কেনাতে এসে যাচ্ছে। আমি জানি গাইজ ও কেন পরোটাটা খাইতে, পরোটা খাইতে জানি বলবো না। আমার কথা শুন, আর আমি কইতা খালি লাগে একবার গাড়ি বই মুই না খালি খালি না গেলাম কি আমার। আমি বুঝতে পারছি না দিদি কোথায় গেল। যা এগুলো ডান্স করে একদম বেউস হয়ে যাইতাছে, কই ইত্তাছে আমি যাই যাই। রেডি হতে দিচ্ছিস না, তাড়াতাড়ি যাইতে বলতো, আগে রেডি হয়ে আইতে পারছ না। দেখ আমি সকাল থেকে কত সুন্দর রেডি হয়ে আসছি। এদিকে এদিকে আমি দৌড়ে আইতাম। আরে আমার যখন খান দিস না আমার বাবা, এই যে আমরা আইছি হলি খেলতে। টিনা
শেষ বুড়ি ভালো অবস্থা শেষ। তো এবার আমরা জল নিয়ে চলে যাচ্ছিলাম বাড়ি, মাসিকে আর মেসোকে স্নান করাতে হবে। তো দেখো আমরা এবার সবাই চলে যাচ্ছিলাম। গাইজ আমাকে একদম রং টং দিয়ে ওরা ভরিয়ে ফেলেছে, কি করব, যেহেতু এটা বিয়ে বাড়িতে তো আমাকে মানে রং দিয়ে একদম অবস্থায় শেষ করে দিয়েছে। তো চলো এবার আমরা এবার চলে আসলাম আমরা ভিতরে এসে দেখছিলাম মাসির সব জিনিসপত্র গাড়িতে তোলা হয়ে যাচ্ছে, কারণ গাইজ মাসিমণি সন্ধ্যের সময় বেরিয়ে পড়বে তাই। আর দেখো এখানে আমাদের পল্লবী দিদি ভেবেছিল গোবর দিয়ে অন্যকে স্নান করাবে, কিন্তু নিজেই গাত খুঁজে আবার নিজেই পড়ে গেল, তাই না? দিদাকে ও কি বলে এনেছিল এটা আমি বুঝতে পারিনি, কিন্তু সত্যি মানে এইভাবে করেছে। ও দেখো এখন ওকেই সবাই মানে গোবরগুলো লাগাচ্ছিল। গাইজ আমি তো ভয়ে একদম ঘরে চলে গেছিলাম, কারণ আমি জাস্ট স্নান করে এসেছিলাম। প্যান্ডেলের পিছনে লুকিয়ে পড়েছে, ওকে কেউ দেখবে না। আর এই যে পল্লবী দিদির তো হালাত দেখতে পারছো তোমরা কি হয়েছে। ও একটা কথা আছে না, কি আছে রে দিদি, কি যেন একটা বলে, অন্যজনের নাকি গাত খুঁজলে সেই গাতে নিজে এসে পড়ে, মানে সেই কাজটা ওর সাথেই হয়েছে দেখো। বাট গাইজ আমরা অনেক এনজয় করেছিলাম সেদিন, জাস্ট অসাধারণ ছিল সেই এই কথাগুলো, মানে সত্যি অনেক অনেক মনে থেকে যাবে। আর দেখো আমরা প্রচুর হচ্ছে নাচানাচি করবো, ধামাই দেবো। তো এখানে মেসো ছিল, জিজু ছিল, মাসি, মানে সবাই ছিল, আমাদের মামা বাড়ির ফ্যামিলি সব অনেক এনজয় করবো। তো চলো গাইজ পুরো ভিডিও কন্টিনিউ করো। এই মেসোকে দেখো না, সাদা বুট বানিয়ে দিয়েছে। হ্যাঁ তো গাইজ পুরো ভিডিও কন্টিনিউ করো, অনেক ভালো লাগবে তোমাদের। আমি কিন্তু এতটাও ধামাই দিতে পারি না, জাস্ট আই উইল ট্রাই গাইজ। এখন প্রায় ইভিনিং হয়ে গেছে, মানে মাসির বিদায় বেলা। তো এক এক করে মামা মাসি সবাই মিলে এখন আশীর্বাদ দিয়ে দিচ্ছিল। সত্যি গাইজ এই টাইমটা অনেক কান্না পায়। আমি আগে কোনো বিয়েতে এরকম কাঁদিনি, কিন্তু এখন আমি সত্যি মানে বুঝতে পারি। তো সত্যি আমি এবার কেঁদেছিলাম। আর এখানে মামা দিচ্ছে আশীর্বাদ, আর মাসি দেখো কিভাবে কান্না করছিল। सामने वाला है খান্দা ভাত আমাদের মামাবাড়ি যেহেতু বাজারের সামনে, তো বাজারের সামনে একটা মন্দির ছিল যেখানে হচ্ছে মাসি মেসো সবাই প্রণাম করে যাওয়ার জন্য বলছিল। তো তাই আমরা এবার সবাই মিলে চলে আসছিলাম মন্দিরে। আর দেখো এখানে মাসি মেসো সবাই প্রণাম করে নিচ্ছিল এক একজন করে। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। আবার কবে দেখা হবে? হ্যাঁ আবার রিসেপশন পার্টিতে অবশ্যই দেখা হচ্ছে। সো নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই, লাভ ইউ অল।